তো হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি সিজিএল বা কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল। তো সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত ভালো ভালো চাকরি রয়েছে ডিফেন্স বাদ দিয়ে, তো সেক্ষেত্রে একটি রয়েছে কিন্তু এসএসসি সিজিএল। তো সিজিএলের মাধ্যমে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের খুব ভালো ভালো যে চাকরিগুলো আছে সেগুলো কিন্তু পাওয়া যায়। তো এই বিষয়ে আজকে আলোচনা করব। দেখো, সেন্ট্রাল গভর্নমেন্টের যে রিক্রুটমেন্ট ছেড়েছে তার লাস্ট ডেট কিন্তু চলে এসেছে 24/7/2024। 24 তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাবে। তো এর মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে। অ্যাপ্লিকেশন করার আগে আমাদের জেনে নেওয়া দরকার এর ডিটেলস সম্বন্ধে। তো কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে? ছেলে মেয়ে, বিবাহিত অবিবাহিত সবাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তো নন ডিফেন্স হওয়ার জন্য এখানে ফিজিক্যাল টেস্টের কোনো বিষয় নেই। তো বয়সের বিষয় আসি, 18 থেকে 30-এর মধ্যে সমস্ত ছেলেমেয়েরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। 18 থেকে 30-এর মধ্যে পার্সেন্টেজের কোনো বিষয় নেই। তো এখানে কি জানলাম, 18 থেকে 30-এর মধ্যে যারা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এসসিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর এবং এসটিদের জন্য কিন্তু যথারীতি বয়সের ছাড় এখানে থাকবে। আর 1/8/2024 হিসাবে কিন্তু বয়সটা হিসাব করা হবে। এটা হলো বয়সের বিষয়ে বললাম। তাহলে এখানে আমরা কি জানলাম, 24/7/2024 হচ্ছে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট। অ্যাপ্লিকেশন চলছে। ছেলে মেয়ে সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে যাদের বয়স 18 থেকে 30-এর মধ্যে। আর বয়সটা হিসাব হবে 1/8/2024 হিসাবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতার বিষয়টা বলি, শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে যে কোনো পার্সেন্টেজে। গ্র্যাজুয়েশন সেটা বিএ হতে পারে, বিকম হতে পারে, বিএসসি হতে পারে বা অন্য কিছু কোর্স হতে পারে। তো গ্র্যাজুয়েশন করার পর কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। খুব ভালো একটা চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের বিশাল ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে। তো যারা এবার ভাবছে এবার করবে না প্রিপারেশন নিয়ে পরের করবে, তো তাদের আমি বলবো তারা যেন অবশ্যই এবার অ্যাপ্লিকেশনটা করে। তার কারণ হচ্ছে, যারা ফার্স্ট প্রিপারেশন নিচ্ছ তারা প্রথমবার ট্রায়াল হিসাবে বসতে পারো। তাহলে নেক্সট টাইম যখন তোমরা ফাইনাল প্রিপারেশন নেবে, তো সেক্ষেত্রে কমসে কম এক্সামিনেশনে বসা যে এক্সপিরিয়েন্সটা সেটা কমপক্ষে থাকবে। আর যারা এর আগে থেকে ট্রাই করছো তাদের রইল অসংখ্য ধন্যবাদ, তোমরা ট্রাই করো, অবশ্যই হয়ে যাবে। তো এখানে যেটা আলোচনা করলাম, লাস্ট ডেট 24 তারিখ। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর অ্যাপ্লিকেশন করা যেতে পারে। তো অ্যাপ্লিকেশনের বয়স ক্যান্ডিডেটের বয়স 18 থেকে 30 অবধি। আর এসসি এসটি ওবিসিতে যথারীতি ছাড় রয়েছে। এখন ফিস পেমেন্টের বিষয় আসি। তো এখন তো ফিস পেমেন্ট একটা রয়েছেই। অ্যাপ্লিকেশন করতে গেলে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা কিন্তু ফিস দিতে হবে। এসসি এসটি এবং মহিলাদের জন্য আলাদা করে কোনো ফিস নেই, তারা ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন করার জন্য সবার আগে রেজিস্ট্রেশন করতে হবে। যারা এর আগে অ্যাপ্লিকেশন করেছে অলরেডি তারা শুধুমাত্র আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই হবে। আর যারা অ্যাপ্লিকেশন করনি, নতুন করবে, তাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে সেটা একটু দেখে নিই। আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন বা লগ ইন করতে পারবে। তো আমি ভিডিওতে দেখে নিচ্ছি। প্রথমে রেজিস্ট্রেশন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো নতুন পেজে চলে আসলাম। এটা স্টাফ সিলেকশনের কিন্তু নতুন ওয়েবসাইট। দেখো এখানে কি বলছে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন, মানে রেজিস্ট্রেশন একবারই হবে। একবার রেজিস্ট্রেশন করার পরে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। নেক্সট টাইমে লগ ইন করলে হবে, আর রেজিস্ট্রেশন করতে হবে না। তো দেখো এখানে নিচে ক্লিক করবে, যারা নতুন করে যারা লগ ইন করবে, অলরেডি এর আগে অ্যাপ্লিকেশন করেছে তারা লগ ইন ওর রেজিস্ট্রেশনে ক্লিক করলেই হবে। আর যারা রেজিস্ট্রেশন করবে তাদের প্রথমে কন্টিনিউয়ে ক্লিক করবে। এর আগে দেখো কী বলেছে, রেজিস্ট্রেশনের সময় কী কী লাগবে, পার্সোনাল ডিটেলস দিতে হবে। সেখানে কী কী, নিজে ক্যান্ডিডেটস নেম, আইডেন্টিফিকেশন, কন্ট্যাক্ট মানে নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, আধার কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই সমস্ত বিষয়। তারপর কি বলেছে, পাসওয়ার্ড ক্রিয়েশন, তারপর কিন্তু একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, মানে লগ ইন যখন নেক্সট টাইম করবে তার জন্য। আর এডিশনাল ডিটেলসে কী বলা হয়েছে, এখানে ন্যাশনালিটি কী রয়েছে, জেন্ডার কী রয়েছে, অ্যাড্রেস কী রয়েছে, এডুকেশন ডিটেলস কী রয়েছে সেখানে ভরতে হবে। লাস্টে ডিক্লারেশন এবং সাবমিট। ঠিক আছে, এই হবে টোটাল প্রসেস। তো কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর দেখো একটা বড় পেজ খুলে গিয়েছে। ঠিক আছে, তো এখানে প্রথমে বলেছে ডু ইউ হ্যাভ আধার কার্ড। যদি আধার কার্ড থাকে ইয়েস করবে এবং আধার নাম্বার দিয়ে ডিটেলসটা ভরতে হবে। কারো যদি আধারে কোনো মিসম্যাচ থাকে তো সেক্ষেত্রে তোমরা নো দিয়ে ভরতে পারো। সেক্ষেত্রে তোমাদের 2 নম্বর অপশন রয়েছে, ড্রাইভিং লাইসেন্স, তারপর এমপ্লয়ি কার্ড আইডি, প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা স্কুল আইডি অথবা ভোটার কার্ড দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আমি রিকমেন্ড করব আধার কার্ড দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করবে, সেক্ষেত্রে অনেক সুবিধা হয়। তার নিচে 3 নম্বর অপশন রয়েছে ক্যান্ডিডেট নেম। সেখানে কিন্তু নাম লিখতে হবে ফুল, মানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম অথবা মিডিল নেম যদি থাকে, ফুল নেম লিখতে হবে ক্যাপিটাল লেটারে। তার নিচে আবার ভেরিফাই করতে হবে। তার 4 নম্বর অপশানে চলে আসি, হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম। যদি কোনো কারণে নাম চেঞ্জ করে থাকবে সেক্ষেত্রে ইয়েস দিবে, না হয়তো নো।
জেন্ডার ছেলেদের ক্ষেত্রে কী হবে মেল, মেয়েদের ক্ষেত্রে ফিমেল, জেন্ডার সিলেক্ট করবে, আদার্সের জন্য ট্রান্সজেন্ডার, ঠিক আছে। তার নিচে ডেট অফ বার্থ যেটা বলেছে, প্রথমে ডেট, পরে মান্থ, পরে ইয়ার, এই ফর্মেটে রয়েছে, এটা ফিল আপ করবে। তার নিচে 7 নম্বর রয়েছে ফাদার্স নেম, বাবার নামে এখানে দিতে হবে। মাধ্যমিকের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেখানে যে নামটা থাকবে সেই বা যে স্পেলিং রয়েছে সেটা দিতে হবে। অন্য ডকুমেন্টসে সাপোজ ভুল রয়েছে বা যেখানে যেইটা থাকুক মাধ্যমিকের ডকুমেন্টসে যা থাকবে সেখানে দিতে হবে, ঠিক আছে। তার নিচে মার নাম দেবে, মার নাম মাধ্যমিকের ডিটেলস থাকে না, সেক্ষেত্রে তোমরা বার্থ সার্টিফিকেট দেখে লিখতে পারো বা যে স্পেলিংটা বার্থ সার্টিফিকেট আছে সেটা ফলো করতে পারো। তারপরে বলা হচ্ছে 10th ক্লাস যে মাধ্যমিক যেটা পাস করেছে কোন বোর্ড থেকে, সবার নিচে চলে আসবে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, সবার নিচ থেকে 2য় নাম্বার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তার নিচে আবার ভেরিফাই করতে বলেছে। তার নিচে দেখো রোল নাম্বার, এখানে রোল নাম্বার কী রয়েছে, মাধ্যমিকের যে এডমিট রয়েছে বা যেটা রেজাল্ট, এডমিট এবং রেজাল্টের যে রোল নাম্বারটা আছে সেখানে কিন্তু এটাই কিন্তু এখানে বসাতে হবে, রোল এবং নাম্বার পুরোটাই, ঠিক আছে। তার নিচে বলা হচ্ছে ইয়ার অফ পাসিং, কত সালে মাধ্যমিক দিয়েছো সেটা এখানে সিলেক্ট করবে, যে যত সালে দিয়েছো। তার নিচে বলা হচ্ছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, তো সেক্ষেত্রে হাইয়েস্ট যেটা রয়েছে তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন যেটা সেটা দিতে হবে, এই প্রসেস রয়েছে। তো এভাবেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপে যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আমি ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেবো, সেখানে কন্ট্যাক্ট করতে পারো। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই বিষয়ে আর কিছু যদি জানার থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।